পামার বুদ্ধিস্ট এদের সঙ্গে যে সংঘাতটা, এটা যে শুধু আপনার আরাকানের মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানে যোগ দিতে চেয়েছে বলে এই সংঘাতটা শুরু হয়েছে তা কিন্তু নয়। এটা আপনার ঐতিহাসিক, কারণ আরাকান একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। আরাকান স্বাধীন রাষ্ট্র ছিল 1876 বার্মার কিং ওটাকে দখল করেছে রাজা। তখন থেকে আপনার যেটা হয় পৃথিবীর ইতিহাসই তাই, যখন কোনো নতুন শাসক গোষ্ঠী আসে তারা তাদের ধর্মটা আপনার উপর চাপিয়ে দিতে চায়। এটা পৃথিবীর ইতিহাস আছে, খ্রিস্টানরা করেছে, আপনার মুসলিমরা করেছে, আপনার বৌদ্ধরা করেছে। শাসক যখন বৌদ্ধ অন্য ধর্মের আসে, এখান থেকেই সংঘাতটা শুরু আপনার আরাকান, শুধু ঐতিহাসিক। এবং এর পরবর্তী পর্যায়ে আপনার দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও আপনার যেহেতু তাদের দুইটা গোষ্ঠী দুইটা অবস্থানই ছিল, বামার বৌদ্ধিস্ট এবং মুসলিম রোহিঙ্গারা, সেই জন্য তারা যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিজরা যখন দখল করেছিল সাউথ ইস্ট এশিয়া, তখন এই রোহিঙ্গারা কিন্তু জাপানিজদের পক্ষ নিয়েছিল। আবার যখন ব্রিটিশরা এসেছিল তখন ব্রিটিশদের এগেনস্টে ছিল, জাপানিদের মানে মেজরিটি পপুলেশনের এগেনস্টে। তো সুতরাং এই যে তাদের মধ্যে যে অ্যানিমোসিটি, এটা এত বেশি গভীর যে এটাকে আপনার দু একটা কথা বলে বা আর্টিকেল লেখে বা বই লেখে এটাকে সলিউশন করা যায় না। না হওয়ার জন্য আমাদের ঘাড়ের উপরে রোহিঙ্গারা এসে পৌঁছেছে। এখন বাংলাদেশের ফরেন পলিসিও ডক্টর মাহবুবুল হক অনেক কথা বলেছেন যে আমাদের এখানে কেন আপনার মিয়ানমার বাংলাদেশ স্টাডিজ নাই। সত্যি কথা, কিন্তু কথা হলো কি দেখেন, আমাদের দেশ 53 বছর ধরে ইন্ডো-সেন্ট্রিক ফরেন পলিসি ফলো করেছে, কিন্তু ইন্ডিয়া স্টাডি বলে যে কিছু আছে, ইন্ডিয়া স্টাডি তো হওয়া উচিত। শুধু সাউথ এশিয়ান স্টাডি আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ ইন্ডিয়া স্টাডি হওয়া উচিত। কারণ ইন্ডিয়ার কি পলিসি, ইন্ডিয়ার নেবারের কি পলিসি, তার সিকিউরিটি ইন্টারেস্ট কি, তার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট কি, এগুলো আমাদের জানা দরকার। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আমাদের কিন্তু সেরকম কোনো সম্পর্ক নাই। ডক্টর মাহবুবুল হক ঠিক কথা বলেছে, এত কাছে আমাদের নেবার, কিন্তু আমার স্মরণে নাই যে আমার বন্ধু বান্ধবরা কেউ মিয়ানমারে বেড়াতে গেছে। তারা আপনার ইজিপ্টে গেছে, টার্কিতে গেছে, ইন্ডিয়া গেছে, কিন্তু মিয়ানমারে যায় নাই। সুতরাং আমাদের প্রতিবেশী আমাদের কাছে অচেনা হয়ে গেছে সম্পূর্ণভাবে। তাদের ভিতরের পলিটিক্যাল ডাইনামিক্স থেকে শুরু করে তাদের কালচার, তাদের রাজনীতি, তাদের সামাজিক ব্যবস্থাপনা, তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সবকিছু আমাদের কাছে অচেনা হয়ে গেছে। সুতরাং এই রোহিঙ্গা ক্রাইসিসটা বা রোহিঙ্গাদের জনগোষ্ঠী যখন আমাদের এখানে প্রবেশ করেছে, আগেও প্রবেশ করেছে দুইবার, কিন্তু 2017 সালের যে ইনফ্লাক্স যখন আসলো, তখন বাংলাদেশ গভর্নমেন্ট সম্পূর্ণ আনপ্রিপেয়ার্ড, কি করবে ভেবে পাচ্ছিল না। এবং এখন পর্যন্ত আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে স্যাডেল হয়ে বসে আছি। তো এখন বর্তমানে মিয়ানমারের যে ঘটনা আরাকানে, বিশেষ করে সেটা নিয়ে আমি কথা বলবো। আরাকান আপনার আমাদের একদম ইমিডিয়েট নেইবার, আমাদের সঙ্গে, আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের সঙ্গে আরাকানের সঙ্গে 274 কিলোমিটার বর্ডার। এবং ওই এলাকাতে এখন আরাকান আর্মি বলতে গেলে পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। আমরা সবাই জানি যে আপনার মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা রিকগনাইজ মিলিটারি জান্টা, তাদের সঙ্গে বিভিন্ন এথনিক গ্রুপ তারা যুদ্ধ করছে স্বায়ত্ত শাসনের জন্য। আরাকান আর্মিও কিন্তু যুদ্ধ করছে, তারা বলেছে আমরা স্বায়ত্ত শাসনের জন্য যুদ্ধ করছি। তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হব। নির্ভর করবে কেমন করে মিয়ানমারের এই সমস্যার সমাধান হয় তার উপরে। তো যে কথা বলছিলাম যে আরাকান এখন আমাদের নেবার পুরোপুরি। আরাকানের সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে এনগেজ হওয়া এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি।
এই কথাটা আপনার বহুদিন আগেই আপনার আরাকানের সঙ্গে যোগাযোগ রাখার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে এত অদ্ভুত একটা রাজনীতির মধ্যে আমরা বাস করি, মাফ করবেন আমাকে বলতে, যে নোংরা রাজনীতির ভিতরে আমরা আছি, যে আমরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু দেখি না। জাতীয় স্বার্থে নিয়ে কয়জন মাথা ঘামায়। সুতরাং আপনার আরাকানের এই ঘটনা ঘটার আগ পর্যন্ত যে পুরোপুরি আরাকান দখল করে নিয়েছে আরাকান আর্মি, এমনকি চীন স্টেটের আপনার পালেতোয়া ওটা পর্যন্ত, চীন পর্যন্ত তারা নিয়ে গেছে দখল করে। এই সরকারকে আমি কৃতিত্ব দেব যে রোহিঙ্গা ইস্যু যেটা একদম ভুলে গিয়েছিল লোকে, সেই ইস্যুটাকে ওনারা সামনে নিয়ে এসেছেন। ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী আরাকানে একটা দুর্যোগ অবস্থা চলছে। ঝান্ডার গভর্নমেন্টের যে পলিসি, যেটাকে বলে 4 কাটস পলিসি, তার মানে তারা তাদেরকে খাবার, মেডিসিন, ইনফরমেশন, বিল্ডিং ম্যাটেরিয়াল, ফুডটা খালি দেবে, এছাড়া সবকিছু তাদেরকে পানিশমেন্ট হিসেবে বন্ধ করে দেবে। এখন আপনার এই যে ঘটনাটা ঘটার আগ পর্যন্ত কিন্তু আপনি দেখেন আরাকান আর্মির সঙ্গে এনগেজমেন্ট করার কোনো প্রচেষ্টা আমাদের অতীতের সরকার করে নাই। এই সরকার যখন এনগেজমেন্টের কথাটা তুললো, সেই মুহূর্তে আপনার বাংলাদেশে এমন একটা প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে আমেরিকার কাছে এই সরকার দেশ বিক্রি করে দিচ্ছে। করিডোর, আমাদের চিফ অফ দ্য আর্মি বললেন নো করিডোর। এখন কথা হলো যে যিনি ডক্টর খলিলুর রহমান, যিনি আপনার হাই রিপ্রেজেন্টেটিভ টু ডিল উইথ দ্য রোহিঙ্গা এন্ড দি নিরাপত্তা উপদেষ্টা, তিনি প্রেস কনফারেন্সে প্রশ্ন করে বলেছেন যে এরকম কোনো কথা বাংলাদেশের সঙ্গে হয় নাই। উনি বলেছেন যে গত বছর যখন ইউএনের সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তখন উনি এই কথাটা তুলেছিলেন যে আরাকানে এইরকম সমস্যা চলছে, এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর, হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যেখান থেকে আমরা এই পৌঁছাবো আরাকান এবং রোহিঙ্গাদের সঙ্গে। এবং এটাও সংযুক্ত ছিল যে এর ফলে হয়তো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন সম্ভব হবে। এর পূর্ববর্তী আগে বাংলাদেশ গভর্নমেন্ট ঝান্ডার সঙ্গে একটা চীনের মিডিয়েশনে একটা প্রপোজাল দিয়েছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের। তখন 1,80,000 রোহিঙ্গাদের একটা লিস্ট করা হয়েছিল, কিন্তু ওটা কিন্তু ঝান্ডা গভর্নমেন্টের সঙ্গে লিস্টটা করা হয়েছিল চীনের মিডিয়েশনে, কিন্তু আরাকান আর্মির সঙ্গে করা হয় নাই। তো আরাকান তো আপনার আরাকান আর্মির হাতে, তাদের সঙ্গে কথা না বলে তো আপনি রোহিঙ্গা পাঠাতে পারবেন না। তো সুতরাং এই হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার ফলে আপনি নাম্বার 1 আপনি আরাকান আর্মির সঙ্গে এনগেজ হচ্ছেন, আরাকানের লোকদের সঙ্গে এনগেজ হচ্ছে, এবং ভারতও কিন্তু এনগেজ হচ্ছে। এই যে নন ইন্টারভেনশন স্ট্যান্স যেটা, সেটা কিন্তু আরাকান আর্মি খুব অ্যাপ্রিশিয়েট করছে, তারা অনেক নরম হচ্ছে। মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে ভারতের মিজোরামের থ্রুতে রেগুলার কন্ট্যাক্ট আছে, রেগুলার বর্ডার ট্রেড আছে তাদের সঙ্গে। কারণ ভারত জানে যে তাদের যে আপনার মাল্টিমোডাল প্রজেক্ট, কালাদান প্রজেক্ট, সেটাকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, যেটার কাজ প্রায় 80% হয়ে গেছে, তাহলে আপনার আরাকান স্বাধীন হোক কিংবা স্বায়ত্তশাসিত হোক, তাদেরকে তাদের লাগবে।